ভাইরে ভাই, যারা বলেন ফুটবল জাস্ট একটা ৯০ মিনিটের খেলা, তাদের ধরে সোজা মেন্টাল হসপিটালে পাঠানো উচিত। বিশ্বকাপ কোনো সাধারণ ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট না পাগলা। বিশ্বকাপ হলো পিওর ইমোশন, খাঁটি নাটক, আর সেই নাটক যখন বিশ্বকাপের নকআউট স্টেজে গড়ায়, তখন প্রতি মিনিটে হার্টবিট ওঠানামা করে। এই যেমন ধরেন রাউন্ড অফ ৩২-এ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটা। এক মুহূর্তে মনে হচ্ছিল লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা আরও ৩০ মিনিট দীর্ঘ হলো। ক্রোয়েশিয়া কামব্যাক করলো, কিন্তু পরের মুহূর্তে ডাগআউটে উল্লাসের জোয়ার নিয়ে এলো ভিএআর। ফুটবল বিধাতা যেন স্ক্রিপ্ট লিখে বসেছিলেন, আর এই মহানাটকের মহাতারকাকে জাস্ট গেস, আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার। ক্রিস্টিয়ানো রোনালদো ডস সান্টোস আভেইরা অবশেষে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে নকআউট স্টেজের গোল খরা কাটালেন। আর গোলটা কীভাবে আসলো? একদম পোয়েটিক জাস্টিস যাকে বলে, পেনাল্টি স্পট থেকে। অনেকে ট্রল করে পেনাল্টো বলেন, কিন্তু ভাই নকআউট ম্যাচের ওই প্রেশার কুকার সিচুয়েশনে স্নায়ু ধরে রেখে বল জালে জড়ানো সবার কাজ না। রোনালদো বরাবরের মতোই কোল্ড ব্লাডেড ফিনিশারের মতো পেনাল্টি নিলেন, বল জালে জড়ালো, আর পুরো গ্যালারি কেঁপে উঠলো সেই চেনা গর্জনে, সিউ। যাক বাবা, প্যান্ডোরাস বক্সের শেষ বক্সটাও রন ভাই টিকচিহ্ন দিয়ে দিলেন। সমালোচকদের মুখে কুলু পেটে দিয়ে বুঝিয়ে দিলেন কিং ইজ স্টিল অ্যালাইভ। এবার আসা যাক ম্যাচের এই সেই পাগলাটে ১০ মিনিটে, যা থেকে সাধারণ দর্শকদের হার্ট অ্যাটাক হওয়ার দশা হয়েছিল। ম্যাচের ২২ থেকে ৯৪ মিনিট ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায় নামা গনসালো রামোসের এক বুলেট হেডে পর্তুগাল ২-১ ব্যবধানে লিড নিয়ে নিল। পর্তুগিজ ফ্যানরা তখন নাচানাচি শুরু করে দিচ্ছে, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে। কিন্তু আসল সিনেমা তো তখনও বাকি ছিল বস। খেলা গড়ালো অতিরিক্ত সময়ে ১০৩ মিনিটে কোয়াড ডিফেন্ডার জেস্কো গাভারদেওয়াল এসে পর্তুগালের জালে বল জড়িয়ে ম্যাচ সমতায় ফেরালেন। মদ্রিচ আসছেন, ক্রোয়েশিয়ার ডাগআউটে কাঁপছে, কিন্তু রেফারি বললেন, দাঁড়ান ভাই, পিকচার আবি বাকি হে। শুরু হলো দীর্ঘ অন্তহীন ভিএআর রিভিউ। স্ক্রিনের দিকে তাকিয়ে রেফারির চোখ যেন চড়ক গাছ। 3D অ্যানিমেশন, লাইন টানাটানি শেষ করে রেফারি রায় দিলেন অফসাইড, গোল বাতিল। এক মুহূর্তে ক্রোয়েশিয়ার আনন্দে বিষাদের রূপ নিল, আর পর্তুগালের ডাগআউটে উল্লাস ফেরত আসলো। একেই বলে ফুটবল। তো এই ভিআর সিদ্ধান্ত আর পর্তুগালের জয় নিয়ে দুনিয়া যখন দুইভাবে বিভক্ত হয়ে গেছে, তখন মাঠে নামলেন ফুটবলের সেফ প্রোক্লেমড গড জলাতন ইব্রাহিমিচ। ইব্রা ভাই লাইমলাইটে আসবেন না, তা তো হতেই পারে না। ম্যাচ শেষ না হতেই তিনি রেফারি রোনালদোকে নিয়ে এমন এক হুঙ্গার ছাড়লেন যে পুরো সোশ্যাল মিডিয়া গরম। ইব্রা সরাসরি রেফারিদের ধুয়ে দিয়ে বললেন, ভিআর এখন ফুটবল চালায় না, চালায় কিছু অন্ধ রেফারি। পর্তুগালকে জেতানোর জন্য স্ক্রিপ্ট আগে থেকে রেডি ছিল। এখানে শেষ না। রোনালদোর পেনাল্টি গোল নিয়ে ইব্রা চিরচেনা স্যাটারিক্যাল টোন। কেউ কেউ পেনাল্টি দিয়ে ক্যারিয়ার শুরু করে, পেনাল্টি দিয়েই ক্যারিয়ার শেষ করে। ওটাকে নকআউট গোল বলে সেলিব্রেট করার কিছু নেই। ব্যাস, রন ফ্যানরা তো ইব্রার উপর ক্ষিপ্ত, কিন্তু জ্লাতন তো জ্বালাতেনি, কারো বাপের কি। তো ফুটবল পাগল ভাইয়েরা, রাউন্ড অফ ৩২-এর যদি এই লেভেলের ড্রামা হার্টব্রেকার থ্রিলার দেখতে হয়, তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে কি হতে যাচ্ছে? রোনালদো কি তবে এই শেষ বিশ্বকাপের রূপকথার শেষ পাতাটা লিখতে পারবেন? আর ইব্রার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনার মতামত কি?